যে বৃষ্টি হলো কলকাতায়, জল জমছে কলকাতায়, ফলে এখানে হঠাৎ করে ঝাড়খণ্ড, ডিভিসি, উত্তরপ্রদেশ এদেরকে ডেকে আনার কোনো মানে হয় না। ফলে কলকাতা শহরের কি বলবো, যে এখন অঙ্ক কষে ধরা যায় যে কত বৃষ্টি হলে কত জল জমবে আমাদের শহরে, সেই অনুযায়ী তার সাম্প, সেই অনুযায়ী তার পাম্পিং সিস্টেম, সেই অনুযায়ী তার নিকাশি নালার ব্যবস্থা যদি করা যেত, তাহলে এই পরিমাণ, অন্তত একটা বৃষ্টি হয়ে যাওয়ার 24 ঘন্টা পর্যন্ত জলমগ্ন, হাঁটু জল, কোড়ালি জল নামছে না শহর থেকে, এই অবস্থা দেখতে হতো না। যে আসলে গত প্রায় 1 দশক ধরে এই পুরসভায় সেই হিসাবে পরিকল্পিত কোনো পরিকাঠামো নির্মাণের কাজ হয়নি। আর হয়নি বলেই যখন বৃষ্টিতে জলে খাবি খেতে হচ্ছে শহরবাসীকে, তাহলে কখনো ডিবিসি, কখনো ঝাড়খণ্ড, কখনো উত্তরপ্রদেশ চলে আসছে। এবং এটাও ঠিক, যদি গঙ্গায় পলি সংস্কারের কথা বলা হয়, বা আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম অনেকটাই নির্ভর করে হচ্ছে যে কলকাতায় এই লক গেট খুলতে পারবো কি পারবো না গঙ্গার ধারে যেগুলো আছে, কিন্তু সেটাই যদি আমাদের একটা বড় মাথা ব্যথার কারণ হয়, তাহলে কেন গত 10 বছরে একটাও এরকম পরিকল্পনা করা হলো না যে আমাদের ডিসিল্টিং এর যে পলিতে, তার জন্য কেন্দ্রের সরকারের কাছে আবেদন, রিপোর্ট, দাবি, বিধানসভায় আলোচনা, আমি তো দেখিনি। ফলে এখান থেকেই পরিষ্কার যে আসলে এই সমাধানগুলো সবই তাপ্পি দিয়ে চালানোর চেষ্টা করে। যেভাবে বর্ষার পর তাপ্পি দিয়ে রাস্তা সারানো হয়, ঠিক সেভাবেই তাপ্পি দিয়ে প্রশাসনটা চলছে। ফলে বিপদটা এই কারণে, এবং এই কারণের জন্য ব্লেম গেমটা অনেক বেশি হচ্ছে।